হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস বাংলা 30। তোমরা দেখছো এস বাংলা 30 ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 নিয়ে আজকে তোমাদের আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। যে সকল ছাত্রছাত্রী মপ আপ রাউন্ডে তোমরা পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পেলে না, সেক্ষেত্রে তোমরা এখন কি করণীয়। আবার যে সকল ছাত্রছাত্রী প্রথম প্রেফারেন্সের কলেজ পেলে না, তারা এখন কি করবে। আবার যে সকল ছাত্রছাত্রী তোমরা তোমাদের টাকার রিফান্ড পেতে চলেছো বা তোমরা প্রায় কোশ্চেন করছো যে টাকা আমাদের কবে রিফান্ড দেবে, সেটাও আমি আজকে বলবো। আবার এটাও তোমাদের বলবো যে কিভাবে এবার তোমরা সরাসরি পছন্দের কলেজে ভর্তি হতে পারবে। আবার এটাই ধরো তোমাদের বা 24-25-এর যে শিক্ষাবর্ষের তোমাদের কলেজ অ্যাডমিশনের শেষ সুযোগ হতে চলেছে। আবার এটাও বলবো এই ভিডিওতে যে কিভাবে তোমরা তোমাদের পছন্দের কলেজে কতগুলো সিট এখনও পর্যন্ত খালি আছে, সেটা আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমত বলি, যে সকল ছাত্রছাত্রীরা তোমরা পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাওনি, সেক্ষেত্রে তোমরা এখন কি করণীয়, বা তোমরা যে সকল ছাত্রছাত্রী প্রথম প্রেফারেন্সের রাখা কলেজটি তোমরা পাওনি, সেক্ষেত্রে তোমরা কি করবে। তোমাদের এখন একটাই করণীয়। তোমরা যদি মনে করো যে তোমরা যদি তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট না পেয়ে থাকো বা প্রথম প্রেফারেন্সের কলেজ না পেয়ে থাকো, অবশ্যই এখন তোমাদের মপ আপ রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে। 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তোমাদের প্রতিটা কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে। অবশ্যই তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানটা করে নিও। এরপর তোমাদের যদি পছন্দের সাবজেক্ট বা পছন্দের কলেজ না পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট কলেজ অ্যাডমিশানে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ প্রতিটা কলেজে আবার নিজের নিজের পোর্টালে তারা অ্যাডমিশনের জন্যে আবার ফর্ম ফিল আপ করাবে। তো এটাই হবে লাস্ট চান্স তোমাদের ভর্তি হওয়ার বা তোমাদের প্রতিটা পছন্দের কলেজ পাওয়ার বা পছন্দের সাবজেক্ট পাওয়ার। এক্ষেত্রে তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার যে তোমাদের পছন্দের কলেজে কতগুলো সিট এখনও পর্যন্ত খালি আছে। না জেনে শুনে তুমি যদি অ্যাডমিশন ক্যান্সেল করো কিংবা কোনো কিছু করে থাকো, তাহলে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে রিস্ক হয়ে যাবে 2024-25-এর শিক্ষাবর্ষে। এক্ষেত্রে তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার যে তোমাদের প্রতিটা কলেজে কতগুলো সিট ফাঁকা আছে বা খালি আছে এখনও পর্যন্ত। দেখো, প্রতিটা কলেজে এখনও পর্যন্ত সিট অনেকগুলোই খালি আছে। প্রায় সকল স্টুডেন্টরাই অলরেডি ভর্তি হয়ে গেছে। এক্ষেত্রে আমি বলবো তোমরা কিভাবে দেখতে পারবে সেটাও আমি বলছি। দেখো, অলরেডি আমি একটা স্ক্রিনে ছবি দেখাচ্ছি। এক্ষেত্রে তোমরা এটাও আমি আগে দেখিয়েছিলাম যে প্রতিটা কলেজে কতগুলো সিট ফাঁকা আছে। দেখো, ইডাব্লিউএস যে ক্যান্ডিডেট থাকবে, এই ইডাব্লিউএসের সিটটা পুরোটা খালি থাকবে। পিডাব্লিউডি সিটগুলো পুরোটা খালি থাকবে। এসটিদের সিটগুলো খালি থাকবে। ইউআরএস সিট পূরণ হয়ে গেছে। এইগুলো তোমরা পাবে। এইগুলো প্রায় প্রতিটা কলেজে বা প্রতিটা সাবজেক্টে, অনার্সের ক্ষেত্রেই বলো আর পাসের ক্ষেত্রেই বলো, তোমরা প্রতিটা সাবজেক্টে প্রায় 20-30টা করে তোমরা সিট এখনও পর্যন্ত খালি পাবে। এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি, যারা এখনও পর্যন্ত অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু কোনো রকমভাবে নাম আসেনি, তারা অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে। তো এবার বলে রাখি কবে থেকে এই কলেজ অ্যাডমিশন শুরু হতে চলেছে। হ্যাঁ, দেখো, কলেজ অ্যাডমিশন শুরু হতে চলেছে তোমাদের 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশান শেষ হয়ে যাওয়ার পরই প্রতিটা কলেজ তাদের নোটিশ প্রকাশিত করবে। এ নিয়ে আমরা অবশ্যই ভিডিও বানাবো আর তোমাদের সঠিকভাবে বিস্তারিত আলোচনাও আমরা করে দেব। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থেকো, তাহলেই সব কিছু টাইম টু টাইম তোমরা জানতে পারবে। এবার তোমাদের আমি বলে রাখি যে তোমরা টাকা কবে রিফান্ড পাবে। দেখো, পুরো অ্যাডমিশন পুরো কমপ্লিট হবে, তারপরেই তোমরা টাকা রিফান্ড পাবে। আগেও আমি বলেছি, এখনও বলছি, এই মাসটা পুরোটা লেগে যাবে অ্যাডমিশন হতে। তো নেক্সট মাসের যদি কোনো রকমভাবে ছুটি না পড়ে, সেক্ষেত্রে তোমরা নেক্সট মাসের 15-20 তারিখ করে অবশ্য একটা খবর পেতে পারো যে তোমাদের টাকা রিফান্ড আসতে চলেছে। এটা তো গেল টাকা রিফান্ডের ব্যাপারে। এবার তোমাদের বলি, এটাই কিন্তু শেষ চান্স কলেজের ভর্তি হওয়ার। হ্যাঁ, একদমই ঠিক। কলেজ অ্যাডমিশনে এটাই হচ্ছে তোমাদের যে 7 তারিখ থেকে যে তোমাদের নোটিশ প্রকাশিত করবে,
সেই নোটিশ নিয়েও আমি বিস্তারিত আলোচনা করেছি অলরেডি। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখতে পারবে ওই ভিডিওটা, যে ওই নোটিশে কী বলা আছে, বিস্তারিত আলোচনা করা আছে। অবশ্যই ওটা দেখে নেবে তোমরা, তাহলে আরও অনেক ডিটেলস জানতে পেরে যাবে। হ্যাঁ, এইবার 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের এটাই হয়ে গেছে, বা 7 তারিখের পর যে অ্যাডমিশনটা হবে এটাই তোমাদের হচ্ছে লাস্ট চান্স। কিন্তু প্রতিটা কলেজে সিট সংখ্যা খুবই কম থাকবে, আবার কোনো কোনো কলেজে সিট সংখ্যা নাও থাকতে চলেছে কোনো কোনো বিষয়ে। হ্যাঁ, এটুকুনি বলতে পারি, প্রতিটা কলেজে সিট থাকবে, কিন্তু সেপারেট বিষয়ে, যে তোমাদের বাংলায়, ইংরেজিতে, ইতিহাসে, অনার্সের ক্ষেত্রে সেক্ষেত্রে সিট নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। এগুলো তোমরা ভালো করে দেখে নিও, এটাই হচ্ছে বলার। এবার বলি, যারা যারা পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পেলে না, তারা কি করবে? হ্যাঁ, তারাও এই কলেজ অ্যাডমিশনে তোমরা অংশগ্রহণ করতে পারো। তোমাদের নিজের কলেজের যখন অনলাইনে ফর্ম ফিল আপ হবে, তখন তোমরাও অনলাইনের ফর্ম ফিল আপের মাধ্যমে তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। তো এটা বলবো সকল ছাত্রছাত্রীর জন্যে আবারও আরেকবার চান্স দিচ্ছে, যে তোমরা তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্টে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। তো অবশ্যই বিস্তারিত আলোচনা এটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।